কাবিরা গুনার অন্তর্ভুক্ত। এই কাজগুলি নাজায়েজ কেন? এটা কোরআনে কারিমে নীতিমালা আছে। সেটা হচ্ছে যে আল্লাহ পাকের সৃষ্টিতে যদি আল্লাহ অনুমতি না দিয়ে থাকেন তাহলে সৃষ্টির বিকৃতি ঘটানো হারাম। এটা হচ্ছে শরীয়তের কায়দায় কুল্লিয়া, সার্কুলার। কি যে আল্লাহ যে আপনাকে শারীরিক গঠন দিয়েছেন বা শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যেখানে যা দিয়েছেন, যদি আল্লাহ তাতে পরিবর্তন করার অনুমতি না দিয়ে থাকেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো অনুমতি না থাকে তাহলে পরিবর্তন ঘটানো হচ্ছে তাগয়ীর খালকিল্লাহ। এটা হচ্ছে শয়তানের প্ররোচনা, শয়তানি কাজ। কোরআনে কারিমে সূরা আনামে বিষয়টি উল্লেখ করা হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও রয়েছে এই মর্মে, বেশ কিছু হাদিসও, তার মধ্যে একটি রয়েছে আল মুগায়্যিরাতু খালকাল্লাহ, যারা আল্লাহ পাকের সৃষ্টিতে পরিবর্তন ঘটিয়ে থাকে তাদের উপর লানত হয়। তাহলে শরীরের এমন কিছু কমানো বাড়ানো যাবে না যদি আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি না দিয়ে থাকে। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে কি করা, বিকৃতি ঘটানো বা পরিবর্তন। একটি কথা বললাম, তার মধ্যে যদি অনুমতি দিয়ে থাকেন, তাই না? তার মানে বেশ কিছু জিনিস আছে যেগুলোতে পরিবর্তন ঘটানো যাবে। অপ্রয়োজনীয় চুল বেরোচ্ছে, মোজ বাড়ছে, পরিবর্তন ঘটাচ্ছেন না? ঘটাচ্ছেন না? আপন অবস্থাতে ছেড়ে দিচ্ছেন না, কাটছেন। কারণ এখানে কাটার শুধু অনুমতি নেই, বরং হুকুম আছে, নির্দেশ আছে যে মোজ কাটতে হবে, ছোট করতে হবে, ঠিক না? আচ্ছা, বগলের চুল উঠিয়ে ফেলতে হবে বা মুন্ডন করতে হবে, সাফ করতে হবে, করতে হবে না? হবে না? পরিবর্তন তো করলেন। এইরকম অপরিজন নাভির নিচের লোম পরিষ্কার করবেন না? করবেন না? এইরকমের নখ কাটবেন না? কাটবেন না? যে নখ আল্লাহর সৃষ্টিতে যাতে পরিবর্তন ঘটানো যায় না, এটা হচ্ছে শরীয়তে নীতি। নখকে লম্বা করে রেখে দেবো হিংস্র পশুর মতো, চলবে? চলবে না, কারণ নখ কাটতে বলা হয়েছে, এগুলি সোনালের ভিতরে। কিন্তু যেগুলি কাটার অনুমতি নেই, নিষেধ আছে, সেগুলি কাটানো যাবে না। তাহলে আমরা এখন দেখব যে শরীরে যা কিছু আছে সেগুলির ক্ষেত্রে কিছু আছে যেগুলির কাটার অনুমতি বা হুকুম আছে, নির্দেশ আছে, তাহলে ওগুলো করবো আমরা। আর কিছু আছে যেগুলিকে পরিবর্তন ঘটানো, যেগুলিতে পরিবর্তন ঘটানো নিষেধ করা হয়েছে, সেগুলি হচ্ছে হারাম। দুই রকম হইল। মাঝামাঝি কিছু আছে যেগুলোর ক্ষেত্রে হাওয়া নেই, নাও নেই। এগুলোর ক্ষেত্রে হাওয়া নেই, মানে সেগুলিকে পরিবর্তন করা যাবে না এমনও কথা নেই, আর পরিবর্তন করা যাবে অনুমতি এই রকমের কোনো দলিল নেই। শরীয়ত একবারে চুপ, সাইলেন্ট। সেই ক্ষেত্রে কি হবে? পুরুষদের শরীরে চুল তো ভালো লাগে, তাই না? পুরুষদের শরীরের চুলটা হচ্ছে সৌন্দর্য, কিন্তু মহিলাদের শরীরের চুল যেগুলি সোনাল ফিতরা সেগুলো তো আছেই, কাটবে। কিন্তু গায়ের চুল, পায়ের চুল, অনেক মহিলাদের পায়ের চুল থাকে পুরুষের মতো। তাহলে এই চুলগুলি কি করবে? এই লোমগুলি কি করবে? হুকুম আছে শরীয়তে, তাহলে কেটে ফেলো। নিষেধ আছে? নিষেধ নাই। এই মাসলা এখন আমাদের সামনে আসলে, এই মাসলা অনেকে জিজ্ঞেস করেন, কিন্তু আপনাকে হাদিস থেকে নেওয়ার চেষ্টা করতে হবে। এখন হাদিস থেকে ইস্তেমবাদ করার চেষ্টা করতে হবে, এইটা এখানে শেখানো হয়। তো এই ক্ষেত্রে শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের বিগত প্রধান মুফতি, বলছেন ইয়াজুজু লিররাজুলি ইজালাতু শারি জাসাদিহি আয-যাহর ওয়াস-সাদর ওয়াস-সাকাইন ওয়াল-ফাখিজ ইযা লাম ইয়াযুররা বাদানাহু। পুরুষের কথা বলছেন। মহিলাদের ক্ষেত্রেও এইরকমই, মহিলাদের ক্ষেত্রে ওই রকমই। পুরুষদের শরীরে বুকে চুল আছে, পিঠে অনেকে চুল আছে, হাত পায়ে চুল আছে। এই চুলগুলি বলছেন যে পুরুষের জন্য জায়েজ, মানে মানুষের জন্য জায়েজ। ইজালাতু শারি জাসাদি, শরীরের লোমগুলিকে পরিষ্কার করা বা দূর করা, মিনাজ যাহর, পৃষ্ঠদেশ থেকে, পিঠ থেকে, ওয়াস-সাদর, বুক থেকে, ওয়াস-সাকাইন, আর দুই পা থেকে, ওয়াল-ফাখিজ, এইরকমই পায়ে রাম থেকে, জি, উরু থেকে জায়েজ আছে। ইযা লাম ইয়াযুররা বাদানাহু, যদি আপনার মেডিকেল সায়েন্স না বলে যে এটা শরীরের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য যদি ক্ষতিকর না হয় তাহলে জায়েজ। এটা কেন শর্ত লাগানো হলো? একটা কন্ডিশন, এই জন্য যে শরীয়তে ক্ষতি করা চলবে না, আপনার নিজেরও ক্ষতি করা জায়েজ নয় আর অন্যেরও ক্ষতি করা জায়েজ নাই। ধূমপান যে হারাম তার একটি দলিল, যাতে নিজেরও ক্ষতি হয় যে ধূমপান করে, আর যারা আশেপাশে থাকে তাদের ক্ষতি হয়। লা যারারা ওয়া লা দিরার। যদি এইসব লোমগুলি শরীর থেকে পরিষ্কার করা যায়, যেগুলোর ক্ষেত্রে শরীয়ত নীরব রয়েছে, হ্যাঁ না কিছু নেই, তাতে যদি শারীরিক বা স্বাস্থ্যগত দিক থেকে কোনো ক্ষতি না থাকে তো জায়েজ রয়েছে। আর এতে যদি উদ্দেশ্য না থাকে যে আমি বুকের চুল টুল বা শরীরের চুল টুল একেবারে ক্লিন করে দিয়ে মহিলার মতো সাজবো,
মানে মহিলার সাদৃশ্য হব, এইরকম যদি উদ্দেশ্য না থাকে, কারণ তাসাব্য যদি নিয়ত অসৎ থাকে যে আমি শরীরটাকে নারীদের মতো করবো, তা হারাম। কারণ নারীদের পুরুষের মতো, পুরুষের বেশভূষা ধরা আর পুরুষের নারীর মতো বেশভূষা ধরা হারাম। এর উপরও লানত করা হয়েছে, এর উপরও আল্লাহ এবং রাসূলের লানত রয়েছে। কেন জায়েজ? তিন রকম বললাম না? তো যেই ক্ষেত্রে শরীয়ত চুপ আছে সেই ক্ষেত্রে আসল হচ্ছে যে লিআন্নাল আসলা আল ইবাহা, আসল হচ্ছে বৈধতা। যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা আসেনি আসল হচ্ছে বৈধ, যে এই লোমগুলি পরিষ্কার করা যাবে।